আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক একইভাবে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি। যেভাবে আজকে ভিন্ন মত দেখলাম, বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন আমাদের যে বৈঠক হয় সেখানে তারা বক্তব্য রেখেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট, তারাও দেখলাম যে আজকে ইউটার্ন করেছে। তারাও এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। আমি সেখানে স্পষ্ট করেছি যে আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র এটা জনগণ পছন্দ করে না। আপনি সকালে একটা বলবেন, আপনি বিকালে একটা বলবেন, আপনি আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন, এটা তো হইতে পারে না। আমি ঐক্যমত কমিশনে এই কথা বলেছি যে তাহলে কি আমরা সেই গণ অভ্যুত্থানের পরে যখন ঐক্যমত কমিশন গঠিত হয় আমরা কি সেখানে ফিরে যাচ্ছি যেখানে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার কথা? সেখানে আজকের আলোচনা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা পিছনে ফিরে যাচ্ছি। আমি ঐক্যমত কমিশনকে স্পষ্টত জানিয়েছি যে আপনারাও যেমনিভাবে আজকের এই আলোচনা দেখে আপনারা হতাশ হচ্ছেন, ঠিক একইভাবে আমরাও আজকের এই আলোচনা দেখে আমরাও হতাশ হচ্ছি। এইটা তো আসলে জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না যে আপনারা সে আবার ৮ মাস পিছনে ফিরে যাবেন, যেখানে সামনে ফেব্রুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দিবে। সেখানে আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে, আমরা ঐক্যমত কমিশনে যারা আছি সবাই তো নির্বাচন করতে চাই, সেই প্রস্তুতি না নিয়ে আমরা বরং এখানে ভিন্ন মত দেখাচ্ছি এবং আমাদের দাবির মধ্যে প্রতিদিন মনে হচ্ছে যে আমরা মত পার্থক্য তৈরি করছি। এজন্য আমরা বলেছি যে আরো 1 মাস যদি আপনারা এইভাবে আলোচনা করেন কোনোভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না। আমরা 9টি রাজনৈতিক দল আমরা বসেছিলাম, আলোচনা করেছি। আমরা দেখলাম যে পরবর্তীতে আজকের এই ঐক্যমত কমিশনে তাদের মধ্যে ভিন্ন মত। ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল আপনারা দলগুলো বসেন। আমি আজকে স্পষ্ট করেছি যে আমরা তো বসেছি, বসার পরে দেখলাম যে আমরা একমতে আসার পরেও এখানে এসে নেতারা এক একজন বক্তব্য দিচ্ছে এক এক রকম। তো এইভাবে তো হয় না।